নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আইসিডিএস নিয়োগের ব্যাপারে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ। কি সেই নির্দেশ সেটা তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো, এবং মোট কতজন চাকরি পেতে চলেছে এবং নিউ নোটিফিকেশন কবে প্রকাশিত হবে সেই ব্যাপারে একদম কমপ্লিট ইনফরমেশন তোমাদের দেব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। প্রত্যেকটা স্টেপ অনুযায়ী যাবতীয় তোমাদের ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড কমপ্লিট ইনফরমেশন এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে লাইক করে দেবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখো যে আর্টিকেলটি প্রকাশিত করা হয়েছে, এই আর্টিকেলের মধ্যে কি বলা হয়েছে দেখো। যেটা বলা হচ্ছে, অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে ২৬ বছর পর, বুঝতে পারছো, ২৬ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটল। ৪০৯ জন কর্মী সুপারভাইজার পদে নিয়োগ করে থমকে গেলে চলবে না। মোট ১৭২৯ জনকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ আদালতের। অর্থাৎ আদালতের তরফ থেকে একদম নির্দেশ দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে ১৭২৯ জনকে নিয়োগ করতে হবে। যেখানে মামলার বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সালে। ৩,৪৫৮টি আইসিডিএস সুপারভাইজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৫ সালের ১৫ই সেপ্টেম্বরে নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে, মোট শূন্যপদের ৫০% অঙ্গনারী কর্মীর থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। অভিযোগ, রাজ্য সরকার অঙ্গনারী কর্মীদের জন্য শুধুমাত্র ৪২২টি শূন্যপদ রেখে বাকি ৩,০৩৬ শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনারী কর্মী তাই হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ সালে রাজ্য সরকারকে নির্দেশ দেন ৫০% শূন্যপদে অঙ্গনারী কর্মীদের থেকেই পদোন্নতির ভিত্তিতে নিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে যায় বলে অভিযোগ। অঙ্গনারী কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। ১,১৫২ জনের একটি মেধা তালিকাও প্রকাশিত করা হয়, যার পরবর্তীতে ভাইভাতে বসতে পারবে। অভিযোগ, প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখে রাজ্য। তাই মেধা তালিকাভুক্ত ২০০ অঙ্গনারী কর্মী ফের হাইকোর্টের দ্বারস্থ হন। তোমরা বুঝতে পারছো যে ১৩ই জানুয়ারি ২০২৪ সালে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে। তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। ৩০ জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক ৫০% অঙ্গনারী সুপারভাইজার শূন্যপদে অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা না মেনে নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে, যা সম্পূর্ণ বেআইনি। যাতে ৫০% সুপারভাইজার শূন্যপদে অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকেই নিয়োগ করা হয়, সেই মোতাবেক নির্দেশ দেওয়ার জন্য আদালত দাবি জানান তিনি। শুনানির পর বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন, যেহেতু বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ নেই, তাই রাজ্য সরকার ও পিএসসিকে ৫০% সুপারভাইজার শূন্যপদে অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। ৩,৪৫৮টি শূন্যপদের মধ্যে ১,৭২৯ জনকে অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকেই নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। ১২ই এপ্রিল যে ৪০৯ জনের প্রমোশনাল পদে নিয়োগের জন্য প্রাথমিক তালিকা প্রকাশিত করেছে, তার নিয়োগ সরকার চালিয়ে যেতে পারে। বাকি শূন্যপদ ১,১৫২ জনের মেধা তালিকা থেকেই নিয়োগ করতে পারবে। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া বিষয়টি ডিভিশন বেঞ্চের বিচারাধীন, তাই রাজ্য সরকারকে ৬ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে বিচারপতি। অর্থাৎ বুঝতে পারছো, এটা কিন্তু খুবই লং টার্ম প্রসেসে কিন্তু চলছিল। অবশেষে কলকাতা হাইকোর্টের
মানে হস্তক্ষেপে এই জটটা কিন্তু কেটেছে। তো এখানে নিউ নোটিফিকেশনের কি ইনফরমেশন সেটা তোমাদের বলবো। দেখো, তোমরা জানো আইসিডিএস এর যে অঙ্গনারী কর্মীতে প্রায় 36,000 কিন্তু শূন্যপদ আছে, ঠিক আছে। এই 36,000 শূন্যপদ অনুযায়ী তোমরা জানো কিছু জেলার কিন্তু বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়েছে এবং কিছু অনেকগুলো জেলা আছে যে জেলাগুলোর বিজ্ঞপ্তি এখনো বেরোয়নি, সেই জেলার বিজ্ঞপ্তিও তোমাদের বেরোবে। কেন বলছি তার কারণ আছে। দেখো, এখানে তোমরা জানো যে কর্মী পদে যারা আছে এখন বর্তমানে, যারা কর্মী পদে আছে মানে আইসিডিএস ওয়ার্কার পদে যারা আছে, ঠিক আছে, আইসিডিএস ওয়ার্কার পদে যারা আছে তারা কি হচ্ছে প্রমোশন ভিত্তিতে যারা চলে যাবে হচ্ছে সুপারভাইজারে চলে যাবে, সুপারভাইজার পদে চলে যাবে, কারণ 50% সুপারভাইজারে প্রমোশনালে চলে যাবে। তো এখানে যে ওয়ার্কারের যে জায়গাটা তাহলে খালি পড়ে যাবে। তাহলে এই যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, এই যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হয়ে গেল, তাহলে এই ভ্যাকেন্সিকে ফুলফিল করতে গেলে নিউ নোটিফিকেশান বার করতে হবে, নিউ নোটিফিকেশান বার করতে হবে এবং সেটা কিন্তু ইমিডিয়েটলি প্রসেসে বার করতে হবে, ঠিক আছে। তো অর্থাৎ ওয়ার্কার হেল্পারের নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে খুব শীঘ্রই, ঠিক আছে, কারণ টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে। এই টাইমলাইনের মধ্যে সম্পূর্ণ যাদের যাদের নিয়োগ প্রক্রিয়া যেগুলো থমকে আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে এবং নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করতে হবে। তো এখানে তোমরা জানো ব্লক ওয়াইজ যেহেতু এর রিক্রুটমেন্টগুলো চলে, মানে ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকে ব্লকে যেহেতু এই রিক্রুটমেন্টগুলো হয়, যেখানে কর্মী মানে ওয়ার্কার বা হেল্পার পদে নিয়োগ করা হয়, তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু উল্লেখ করবে, প্রত্যেকের ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করবে। যখনই আইসিডিএসের সেটা ওয়ার্কার হোক বা হেল্পার হোক, যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সেটা অবশ্যই কিন্তু তোমাদের সবার আগে কিন্তু সেই ইনফরমেশন আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে, ঠিক আছে। তো এটা কিন্তু প্রত্যেকের জন্য, শুধু এটা ভেবো না যে যাদের এখন নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী যারা যারা চাকরি পাবে সেই জায়গাটা, যারা যারা নিচু পোস্টে যারা ছিল সেই পোস্টটা যে খালি হবে সেই পোস্টটায় কিন্তু একটা ক্রিয়েশন তৈরি হয়ে পোস্ট ক্রিয়েট হলো, তো সেই পোস্টে কিন্তু তোমাদের একটা কাজের সুযোগ হবে, অর্থাৎ সেই পোস্টে কিন্তু তোমাদের আবার নতুন বিজ্ঞপ্তি বেরোবে। তো এটা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি, বড় একটা সুযোগ কিন্তু আসছে কলকাতা হাইকোর্টের একটা ভালো হস্তক্ষেপের জন্য, ঠিক আছে। তো আশা করি এই সুযোগটা প্রত্যেকে কাজে লাগাবে। প্রশ্ন হচ্ছে যে নতুন নোটিফিকেশন কবে বেরোবে। দেখো, যেহেতু লোকসভা নির্বাচন চলছে, লোকসভা নির্বাচন সব হয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরে কিন্তু এর নতুন নোটিফিকেশন কিন্তু বেরোনোর সম্ভাবনা আছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে তোমরা জুলাই মাসে ধরে রাখতে পারো, জুলাই মাসে কিন্তু তোমরা নতুন নোটিফিকেশন তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এটা কিন্তু সব থেকে বেশি কিন্তু চান্স আছে জুলাই মাসে কিন্তু নতুন নোটিফিকেশান দেখতে পাওয়ার। যেসব জেলা এখনও পর্যন্ত বাকি আছে, যাদের এখনও পর্যন্ত অঙ্গনারী কর্মী বা সহায়িকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোয়নি, সেই সব জেলার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ধাপে ধাপে কিন্তু বেরোবে। শুধুমাত্র এই নির্বাচনের জন্য কিন্তু থমকে আছে, এই নির্বাচনের পুরো প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলেই কিন্তু যেসব জেলার এখন বাকি আছে সেই সব জেলারও বিজ্ঞপ্তি বেরোবে। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার নাম কমেন্টে লিখবে। যখনই তোমার জেলার কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে অবশ্যই তোমাদের কিন্তু আমার চ্যানেলের মাধ্যমেই কিন্তু তোমরা সবার আগে ইনফরমেশন পাবে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় কমপ্লিট ইনফরমেশন এবং অথেন্টিক ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করার প্রচেষ্টা রাখি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই এরকমই নিত্য নতুন চাকরির ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাতে লাইক করে দেবে। তো এখনের মতো এটুকুই, টাটা।